আল্লাহর কোরআনটাকে বাজেয়াপ্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তোমার মতো 60 বছর 70 বছর মুরব্বী যদি এখনো পরিমরির নাচ দেখো, তাহলে তোমার 26 বছরের টকবকি যুবক ছেলেকে তুমি কন্ট্রোল করবা কিভাবে? আবার এই গানগুলো শুনতেছে, বাপও শোনে, মাও শোনে, ছেলেও শোনে, বেটার বউ শোনে, মেয়েও শুনছে, জামাইও দেখতেছে। মনে হচ্ছে এদের পরিবারটা একটা মোরগ মুরগির পরিবার। মোরগের কাছে যেমন মা নাই, বোন নাই, মেয়ে নাই, যারে পায় তারে ব্যবহার করে। এদের চরিত্র যে এমন হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, যতক্ষণ কোরআন নিয়ে কথা বলা হবে প্রত্যেক হরফ বাবদ 10 দেখি যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা কোরআন দিয়েই কথা বলতে চাচ্ছি। আল্লাহ তৌফিক দান বলে আমিন। কাফেররা প্রস্তাব দিলে আসো আইন আমরা 50-50 করে ভাগ করে নিই। তোমার আল্লাহর আইনও চলুক, আমাদের আইনও চলুক। আল্লাহ তাআলা নাযিল করলেন কোরআন, রাসূলকে বলে দিলেন কুল, হে রাসূল আপনি বলে দেন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আইন চলার ব্যাপারে আল্লাহ কারোর সাথে কম্প্রোমাইজ করতে মোটেই প্রস্তুত নয়। যেহেতু সৃষ্টি আল্লাহর একক, আইনও চলবে, আল্লাহর আইন চলবে, এখানে কারোর সাথে কোনো কন্ডিশনে যাওয়ার কোনো সুযোগ নয়। আজকের মাহফিল সম্মানিত সভাপতি মহোদয় জনাব হেদায়েতুল্লাহ সাহেব আমাদের মাঝে আছেন। আচ্ছা, ওনাকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনি 100 পিস পেয়ারা 100টা ছোট ছোট বাচ্চার মধ্যে বিতরণ করবেন, ঘটনাক্রমে এই 100টি বাচ্চার মধ্যে ওনারও নাতি ছেলে আছে, আর পেয়ারার সাইজ বিভিন্ন রকমের, মোটা, ছোট, বড়, ডাসা, পাকা, কাঁচা, পোকা, মেলা রকমের আছে। এখন সভাপতি মহোদয়ের মধ্যে কি এরকম একটি চিন্তা আসাটা স্বাভাবিক কিনা? সব থেকে সুন্দর এবং সাইজেরা পেয়ারাটা নিজের নাতি ছেলেকেই দিই, এরকম একটা মানসিকতা ওনার মধ্যে তৈরি হওয়া অস্বাভাবিক না স্বাভাবিক? এই দায়িত্ব যদি আপনি আমাকে দেন, আমার মধ্যেও এ ধরনের একটি টেন্ডেন্সি তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। আমি হয়তো পরিবেশের দিক লক্ষ্য রেখে আমি হয়তো ইনসাফ কায়েম করছি ঠিকই, কিন্তু আমার মন যেন চাচ্ছে এটা আমি এরকম না করে এরকম করি। তার মানে ছোট্ট একটি পেয়ারা বিতরণ করতে গিয়ে যখন আমরা ইনসাফ কায়েম করতে পারি না বা ইনসাফ কায়েম করতে বাধাগ্রস্ত হই, তাহলে গোটা দেশ পরিচালনার ব্যাপারে আইনের ব্যাপারটা যদি আমরা মানুষের হাতে ছেড়ে দিতেন, মানুষ নিজের ইচ্ছা মতো আইন তৈরি করে নিত। সেজন্য আমরা কিছু কিছু জিনিস নিজের হাতে রেখেছে এবং এগুলো ফ্রি দিয়েছেন। যেমন অক্সিজেন, বিশ্বের বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ 1 বছরে 1,36,00,000 টাকা অক্সিজেন খায়। সুবহানাল্লাহ, আগামীকাল করে 1,36,00,000 টাকার অক্সিজেন একজন মানুষ খায় 1 বছরে। এগুলোর বিল পরিশোধ করা সম্ভব? পুরুষের মতো কথা বলেন, এগুলো সম্ভব? এগুলো আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন এবং ফ্রি দিয়েছেন, কোন সরকারের হাতে এটা ছেড়ে দেন নাই। মনে করেন আকাশের বৃষ্টির দায়িত্ব যদি আল্লাহ সরকারের হাতে ছেড়ে দিতেন, এটা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব যদি সরকারকে দিতেন যে তুমি এই পানি বন্টন করবে, তাহলে তো বিরোধী দল ঠিক মতন পানি পেত না। কি বলুন আপনারা? এই যুবকরা কথা বলো না কেন? পানির যখন দরকার হতো তখন বিরোধী দলকে পানি দেওয়া হতো না, আর পানির যখন কোনোই প্রয়োজন নাই তখন সব পানি সেদিকেই দেওয়া হতো। কথা বলো? যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত, আমার যখন পানির দরকার ওরা আমাদের পানি দেয় না, আর যখন পানির কোনো প্রয়োজন নাই তখন সব কপাট খুলে দিয়ে উত্তরবঙ্গকে ডুবায় দেয়। কথা বলেন, কথা বলেন। এটার নাম কি বন্ধুত্বের পরিচয়? ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুটি জাতি, পৃথিবীর সবথেকে দুটি জাতি মুসলমানদের শত্রু, এক হচ্ছে ইহুদি, আরেকটি হচ্ছে মুশরিক। ইহুদি হচ্ছে ইসরায়েল, মুশরিক হচ্ছে ইন্ডিয়া। এরা কখনোই মুসলমানদের বন্ধু নয়। আর এরা আমাদের বন্ধু হতেই পারে না, কারণ একবার আল্লাহর কোরআনটাকে বাজেয়াপ্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। অসংখ্য মসজিদ এখন বুলডোজারতে ভেঙে দেওয়া হচ্ছে, বাবরি মসজিদ ভেঙে দেওয়া, রাম মন্দির বানানোর পরিকল্পনা নিয়েছে। ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না, কথা ঠিক কিনা?
সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন তো সৃষ্টিকার আরো জোরে, আইন চলবে কার, চলছে কার? মানুষের। সমস্ত প্রাণীকুল আইন মানে আল্লাহ, শুধু মানুষ মানতে চায় না। ওরা বলছে আমার যুবকেরা, তরুণার যুবনেরা, আমার পিতারা, আমার মায়েরা, খুব সুন্দর হবে কথা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, টনটনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি, চুনোপুঁটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যা খালি চোখে দেখা যায় আর যা খালি চোখে দেখা যায় না, সমস্ত প্রাণীগুলো ইচ্ছে আর অনিচ্ছায় আল্লাহর সামনে তারা মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ হবে নাকি? একটি গাছের ডালে একটি পাখি কিচির মিচির আওয়াজ, কেউ বলে বউ কথা গাছ, আবার কেউ বলে একটি কুকুর নানান শব্দ, নানান আওয়াজ পাখিগুলো ডাকতে থাকে। আমরা অনেকেই মনে মনে ভাবি, মনে হয় পাখিটির বউ কথা বলে না, অভিমান করেছে, রাগ করেছে, সেই যে শুনছি বউ কথা কয় না। আবার অনেকেই মনে মনে ভাবতে পারে, বুঝে ওই বাড়িতে কোনো সন্তান হয় না, তাই তো পাখিগুলো সন্তানের জন্য দোয়া করে, একটা খোকা হক, একটি খোকা হক, একটি খোকা হক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বউ কথা কও, খোকা হক, পাখিগুলো কিছুই বলে না, বরং প্রতিটি পাখি আপন ভাষায় আল্লাহ তাআলা জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর জোরে, আকাশে যা, জমিনে যা, সব তাসবিহ পড়ে, আইন মানে কার? আল্লাহ। আকাশের সূর্য, এটা আইন মানে কার? কোরআন বলছে। আমার প্রিয় ভাইরা, কথাগুলো কান মন দিয়ে শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সাফ সাফ করে জানিয়ে দিলেন, শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সবাই বলেন আল্লাহু আকবার। সূর্য পারে না, চন্দ্র উদয়, চন্দ্র বাদরা সূর্যের গায়েতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে, খোদাকে ধরিয়া। সুবহানাল্লাহ হবে নাকি? অথচ পৃথিবী বড় না সূর্য বড়? কত গুণ বড়? যারা স্টুডেন্ট কথা বলো না কেন, পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী পাশাপাশি দাঁড়ালে একটি সূর্যের মতো হতেও পারে, নাও পারে। সুবহানাল্লাহ হবে না? এই সূর্যের থেকে বড় আবার তারকা। বিজ্ঞানীরা বলছেন, বিজ্ঞানীরা আমাদের মতন বোতল খেয়ে কথা বলে না, তারা চিন্তা ভাবনা করে কথা বলে। ওনারা বলছেন পৃথিবী থেকে সূর্য বড়, সূর্য থেকে তারকা বড়। 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্য ছোট্ট একটি তারকার মুখের মধ্যে নামবে আর উঠবে, তারকা টেরই পাবে না কেটা নামলো আর কেটা উঠলো। এই তারকার থেকে বড় আবার ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা বলছেন 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্য। সত্য তারকা যেই 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে যেই তারকা, সেই তারকা যখন ব্ল্যাক হোলের গতিসীমার কাছে যায়, ব্ল্যাক হোল ওই তারকাকে আস্তে করে ধরে চকলেটের মতন চুষে নিমিষের মধ্যে শেষ করে দেয়। এর নাম হচ্ছে ব্ল্যাক হোল। আমার প্রশ্ন, এগুলো আইন মানে কার? পুরুষের মতো বড় এগুলো আইন মানে কার? যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্য একটি নয়, হাজার হাজার কোটি কোটি সূর্য আল্লাহর সৃষ্টির মধ্যে আছে। সূর্যকে ঘিরে বেশ কিছু গ্রহ আবর্তন করছে, বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, শনি, এরকম আছে না?
এগুলোকে একত্রিত করে সৌরজগৎ বলা হয়। বিজ্ঞানীরা বলছেন এরকম সৌরজগৎ লক্ষ লক্ষ পাশাপাশি দাঁড়ালে একটি ছায়াপথের জন্ম হয়। আর ইতিমধ্যেই বিশ্বের বিজ্ঞানীদের কাছে এরকম ছায়াপথের সন্ধান মিলেছে অন্তত 1 লক্ষ কোটি ছায়াপথ। সুবহানাল্লাহ হলো না? আর সেই ছায়াপথের একটি কিনারায় এরকম সূর্য রয়েছে অন্তত 10,000 কোটি। কে সৃষ্টি করেছেন? আল্লাহর নাম জোরে বলতে কি শরম করে? জিল্লাবান সৃষ্টি করেছেন কে? সেই সূর্যের সেই ছায়াপথের 10,000 সূর্যের সব থেকে নিকটতম সূর্য থেকে মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4 বছর। বুঝতে পারেন নাই তাই সুবহানাল্লাহ হলো না? আমি তো বুঝিয়ে বলি, যে সূর্য দেখা যায় এই সূর্য থেকে মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আর এর দূরত্ব হচ্ছে মাটির পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার। আমার প্রশ্ন হচ্ছে, সামান্য 8 মিনিট 19 সেকেন্ড টাইম লাগে, তাই তার দূরত্ব 15 কোটি কিলোমিটার উপরে। তাহলে যে সূর্য থেকে মাটির পৃথিবীতে আলো আসতে একই গতিতে আলো আসতে সময় লাগে 4 বছর, তাহলে সেই সূর্য কোথায়? কে বানিয়েছেন? আরো জোরে। সবগুলো আইন মানে আল্লাহ। কেউ কারোর সামনে আর হয়ে দাঁড়ায় না, কেউ কাউকে থাপ্পড় দেয় না, কেউ কারোর সামনে গিয়ে বাধা সৃষ্টি করে না, কেউ কারো বুকে লাথি মারে না, কেউ কারো গলা টিপে ধরে না। সবাই আইন মানে কার? আমার বাংলাদেশে যদি সত্যি করোনার আইন চালু হয়ে যেত, চোর থাকতো না, ডাকাত থাকতো না, সন্ত্রাস থাকতো না, চাঁদাবাজি থাকতো না, মানুষ খুন থাকতো না। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশের একটা কুকুর আর একটা কুকুর আইন মানে না। এই কোম্পানিগঞ্জের কুত্তা যদি, আমি তো সব এলাকার নাম জানি না, নাম ও এটা নাগন ভুইয়া, নাগন ভুইয়া, তাই তো? ঠিক আছে, ও দাগন ভুইয়া, দুঃখিত। দাগন ভুইয়ার কুত্তা যদি কোম্পানিগঞ্জে যায়, হিরো না জিরো? জিরো জিরো। কোম্পানিগঞ্জের কুত্তা যদি 14 গ্রাম যায়, কুমিল্লা 14 গ্রাম, হিরো না জিরো? তার মানে যার যার এলাকার নেতা সেই সেই, কেউ কারো মাতবাড়ি মানে না। কথা বলো। এই দেশের একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, এটি গাধার একটা গাধার আইন মানে না, এছাড়াও ছাগলের একটা ছাগলের আইন মানে না, এমনকি একটা কুত্তার একটা কুত্তার আইন মানে না। অথচ মানুষ মানুষের গোলামি করে, মানুষ কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। কথা ঠিক না? আইন চলবে তার আল্লাহ, কারণ তিনি সকল ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বের মালিককে কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি যার ইচ্ছা দেন, যার থেকে ইচ্ছা তিনি কেড়ে নেন। আছে নাকি কোরআন শরীফের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সব কথা খুলে খুলে জানিয়ে দিলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজা দিরাজ, আমি সম্রাটের সম্রাট, আমি মালিকের মালিক, আমি রাজার রাজা, বাদশার বাদশা, যারে খুশি ক্ষমতা দান করি, আর বেয়াদবি করলে কান ধরে নামায় দিই। বলুন তো ক্ষমতা দেখা সে আমরা এখন তো নাই, থাকলে অনেক বয়স হয়ে গেছে। যে আল্লাহ কি সেরকমই আছেন না দুর্বল হয়ে গেছে? সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত,
আয়াতুল কুরসির মুখের মধ্যে নিজের লঞ্জিভিটি, নিজের ইসলামের গ্যারান্টি চমৎকার করে দিয়া দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যারা জানেন পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোরআনের মধ্যে যতগুলো আয়াত কারিমা আছে সব থেকে দামি, সব থেকে সেরা আয়াত আয়াতুল কুরসি। গোটা কোরআনে কারিমের 1/4, 4 ভাগের 1 ভাগ। তার মানে হলো এই যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, সেজন্য গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী আরো বলেন, যে ব্যক্তি প্রতিদিন নামাজের পরে আয়াতুল কুরসি বুঝে বুঝে তেলাওয়াত করবে আর বুকে ফুঁক লাগাবে, নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ হবে নাকি? তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ঘুমান না, যিনি চিমান না, যিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে কখনো দুর্বল হয়ে যান না। জোরে বলুন তো তার নাম কি? এরকম আল্লাহ কয়জন? একটু আঙ্গুল দিয়ে দেখান তো আল্লাহ কয়টা? ৭০টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের যিনি চমৎকার করে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী বলেন ৭০টি সূরা, গোটা কোরআনের 1/3 ভাগের 1 ভাগ। তার মানে হলো যে ব্যক্তি ৭০ সূরাটি একবার তেলাওয়াত করবেন, সেজন্য গোটা কোরআনে 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী বিশ্বনবী আরো বলেন, যে ব্যক্তি এই সূরাটি 3 বার তেলাওয়াত করবেন, সেজন্য গোটা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া গেল। নবীজি আরো বলেন, যে ব্যক্তি এই ৭০ সূরাটি 10 বার তেলাওয়াত করবেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দেবেন। সুবহানাল্লাহ হবে নাকি? একটু জোরে সোরে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়া যাবে? পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জলবাই। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জলবাই। সালনার হাত সানি যতই আসুক, সালনার হাত সানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন,
হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত, সত্যের পথে তারা নিবেদিত প্রাণ, সত্যের পথে তারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আর জোরে লিল্লাহ থেকে আমার আইন চলবে কার? আর পুরুষের মতো জোরে আইন চলবে কার? আল্লাহর আইন যদি এই পৃথিবীতে চলে, 1 নম্বর লাভ হচ্ছে খাদ্যের অভাব থাকবে না। খাদ্যের গ্যারান্টি কে দিয়েছেন? তখন আর তরকারি, আপনি কি তেল ছাড়া তরকারি খাওয়া লাগবে না, কাঁঠালের বার্গার খাওয়া লাগবে না, আর বেগুনের পরিবর্তে কুমড়ার চপ খাওয়া লাগবে না, চাউলের পরিবর্তে আলু খাওয়া লাগবে না। কথা বলেন না কেন? একজন দেশের প্রধানমন্ত্রী দেশের মানুষের সঙ্গে তাদের কথা বলা মানেই ঠাট্টার বিদ্রুপ ছাড়া আর কিছু নয়। এর নাম সমাধান নাই। প্রধানমন্ত্রী, তুমি কয়দিন তেল ছাড়া তরকার খেয়েছ? জাতির সাথে তোমার এরকম কথা বলতে লজ্জা করে না? সমাধান দিয়েছেন আকাশের মালিক আল্লাহ। করোনার সমাজ যদি চালু হয়, তাহলে খাদ্যের সমস্যার সমাধান দিয়েছেন আকাশের মালিক আল্লাহ। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যারা এই ঘরের মালিকের ইবাদত করবে, এই ঘর মানে কাবা ঘর, কাবা ঘরের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যারা গোলামি করবে, ইবাদত করবে, তাদের জন্য আল্লাহ বলছেন তাদের ক্ষুধার সময় খাবার দেওয়া হবে, আর ভয়ের সময় তাদের নিরাপত্তা দান করা হবে। গ্যারান্টি দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। বলেন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে আর যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে, তাদের জন্য আকাশের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। সুবহানাল্লাহ হবে নাকি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় জানিয়ে দিলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। লিল্লাহি আল্লাহ বলছেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার খাদ্যের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। কে দিয়েছেন খাবারের গ্যারান্টি? ছোট্ট একটি মশা 1 ফোঁটা রক্তই তার পেট ভরার জন্য যথেষ্ট। আবার একটি হাতি, প্রাপ্তবয়স্ক একটা হাতির খাবার লাগে প্রতিদিন 350 কেজি থেকে 500 কেজি খাবার। সুবহানাল্লাহ। বাকিতে থাক। কে দেন খাবার? আল্লাহর নাম আরেকটু জোরে বলুন, কে দেন খাবার? আবার আরেকটি প্রাণী যেটা সাগরে থাকে, নীল তিমি, 10টা হাতিকে একবারে গিলতে পারে এরকম মাছ। সুবহানাল্লাহ। 10টা হাতিকে একবারে গিলতে পারে। শুধু একবারে গিলা নয়, একবারে গিলে পেছনের রাস্তা দিয়ে লিকুইড করে তরল বানায়া বের করে দিতে সময় লাগবে 3 মিনিটের বেশি না। এই নীল তিমির খাবার লাগে প্রতিদিন 150 মণ। কে দেন? আল্লাহ খাবার দেন। সে আল্লাহ নাই? কোরআন বলছে, আরো দেখেন কি চমৎকার করে আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন,
خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর লক্ষ কোটি প্রাণী সকালবেলা বেরিয়ে যায় গলা পর্যন্ত খোদা নিয়া কেউ তার ডানার উপর ভর দিয়ে চলে কেউ পিঠের উপর ভর দিয়ে চলে কেউ 2 পা কেউ 4 পা এটার উপর ভর দিয়া গলা পর্যন্ত খোদা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তাদের কোনো ব্যাংক নাই ব্যালেন্স নাই এপিএস নাই ডিপিএস নাই কোথাও তাদের খাবার জমা করা নাই একমাত্র আল্লাহর উপর ভরসা করে সকালবেলা তারা বেরিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণী সকালবেলা গলা পর্যন্ত খোদা নিয়া মাটির পৃথিবীতে ছড়িয়ে পড়লো যখন প্রত্যেকটা প্রাণী বাড়িতে ফিরলো বাসায় ফিরলো আমি প্রতিটা প্রাণীকে গলা পর্যন্ত খাবার দিয়া যার যার বাসায় ফিরাই দিই সুবহানাল্লাহ হবে নাকি ছোট্ট একটি পিঁপড়া বলছেন রব্বুল আলামিন আমি তো 6 মাস ইনকাম করি 6 মাস বসে বসে খাই 6 মাসের ইনকামে তোমার বছর চলার কথা নয় পিপিলিকা দলবল ছাড়িয়ে কা কোথায় যাও যাও ভয় বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছে তাই 6 পায়ে পিলপিল চল তার মানে হলো কোরআনের কথা এসেছে পিঁপড়া 6 মাস ইনকাম করে আর শীতকালে বসে বসে ধনভাণ্ডার সঞ্চিত ধনভাণ্ডার বসে বসে খায় পিঁপড়া বলছেন রব্বুল আলামিন অভিযোগ করে পিঁপড়া বলছে রব্বুল আলামিন 6 মাসের ইনকাম আমার বছর চলার কথা নয় আমি তো না খেয়ে মারা যাব আল্লাহ রাব্বুল আলামিন মধুর মাঝিকে যেভাবে ওহী করেছিলেন পিঁপড়াকে ওহী করে জানিয়ে দিলেন পিঁপড়া তুমি কোনো চিন্তা করো না তোমার শরীরে আমি স্পেশাল ক্ষমতা দিয়ে দিলাম বিজ্ঞানীরা স্পেশাল ক্ষমতা নিয়ে তারা চিন্তা ভাবনা করেছেন গবেষণা করেছেন তারা প্রমাণ করেছে এই পৃথিবীতে একটি মাত্র প্রাণী যার নাম পিঁপড়া এর শরীরে আল্লাহ তাআলা এই শরীরে যে ওজন আছে সেই ওজনের থেকে 200 গুণ ওজনের কোন জিনিস দাঁত দিয়ে কামড়ে ধরে এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে সহজেই বহন করতে পারে তার নাম পিঁপড়া আপনাকে আসেন না চলে গেছে একটু হাত দেখতে চাই এই পৃথিবীতে আরেকটি প্রাণী যার নাম শকুন শকুন বলছিল আমি তো মাটির পৃথিবী থেকে যখন আকাশে উড়ি 3 থেকে 3.5 মাইল উপরে উড়ি এত দূর থেকে তো আমি খাবার চিনতে পারবো না আমি তো না খেয়ে মারা যাব আল্লাহ রাব্বুল আলামিন শকুনের প্রতি ওহী নাযিল করে জানায় দিলেন শকুন কোনো চিন্তা করো না তোমার চোখের পাওয়ার এত বেশি বাড়ায় দিলাম 3.5 মাইল দূর থেকেই বলতে পারবা তোমার খাবার উপযোগী কোনটা এটা তুমি বলতে পারবা সুবহানাল্লাহ মানুষের খাবার যখন নাকের সামনে আসে নাকের কাছাকাছি আসার পরে আমি বলতে পারি খাবারটা আমার উপযোগী কিনা আর শকুন 3.5 মাইল দূর থেকে সে তার খাবার চিনতে পারে এটা তার খাদ্যের জন্য উপযোগী কিনা কে দিলেন ক্ষমতা আরেকটি প্রাণী যার নাম শামুক শামুক বলছিল এই পৃথিবীর সব থেকে স্লো গতি সম্পন্ন প্রাণী আমি আমার গতি তো ঘন্টায় 22 ইঞ্চি শুনতেছেন কথা প্রাণী বিজ্ঞান গবেষণা করে বের করেছে একটা শামুক যত জোরেই দৌড়াক না কেন 1 ঘন্টায় 22 ইঞ্চির বেশি যেতে পারে না শামুক বলছিল আমি তো কোনো প্রাণীর শিকার করে খেতে পারি না পানির স্রোতের মোহনায় যখন আমি আমার সামনের দরজা খোলা রাখি তখন কিছু খাবার সামনে আসলে সেটা ধরে ধরে খায় কিন্তু পানি যদি শুকায় যায় আমি না খেয়ে মারা যাব আল্লাহ রাব্বুল আলামিন শামুকের প্রতি ওহী নাযিল করে জানায় দিলেন তুমি কোনো চিন্তা করো না তোমার প্রাণ শক্তি জীবনের শক্তি এত বেশি বাড়ায় দিলাম 3 বছর পর্যন্ত কিচ্ছু খাবি না তাও বেশি থাকবি মরবি না আরেকটি প্রাণী যার নাম ওই পোকা চেনেন তো না মাটিতে হয় মাটিতে জন্ম হয় ওই পোকা আপনারা কি বলেন ওই পোকা বলছিল শামসিকা দিনে দেখে রাতে দেখে
বাদুরও দিনে দেখে না রাতে দেখে, হুতুম পেশাও তাই, দিনে দেখে না রাতে দেখে। কিন্তু আমি তো ওই পোকা দিনেও দেখি না রাতেও দেখি না, আমি তো খাবার কিভাবে খুঁজবো? আমার তো চোখ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকার প্রতি ওহী নাযিল করে জানায় দিলেন, তুমি কোনো চিন্তা করো না, তোমার চোখ লাগবে না, ঘর থেকে বেরোনোর সাথে সাথে সামনে যা আসবে সেটাই তোর খাবার হয়ে যাবে। সুবহানাল্লাহ হবে নাকি? যার কারণে ওই পোকার সামনে যদি কাগজ বাঁধে, এটা তার খাবার। কাপড় বাঁধলে কাপড় তার খাবার, কাঠ বাঁধলে কাঠ তার খাবার, বাঁশ বাঁধলে বাঁশ তার খাবার, চট বাঁধলে চট তার খাবার, খড় বাঁধলে খড় তার খাবার, এমনকি মাটি পর্যন্ত ওই পোকার খাবার। এ খাবার কে দেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওই পোকার খাবার যদি আল্লাহ দিতে পারেন, তাহলে মসজিদের ইমাম সাহেবের খাবার আল্লাহ দিতে পারেন না? তাহলে আমরা কথা বলতে পারি না কে? সুতরাং করোনার সমাজ যদি চালু হয়, খাদ্যের গ্যারান্টি দিবে আল্লাহ তাআলা, খাদ্যের কোনো দুশ্চিন্তা থাকবে না। এটা এক নম্বর। নাম্বার 2, যদি কোরআনের সমাজ চালু হয়, হত্যা থাকবে না। আজ বাংলাদেশে হত্যা আছে না নাই? চিল্লায় কথা বলতে হবে, আছে না নাই? ইসলাম কখনো মানুষকে সন্ত্রাসী শিক্ষা দেয় না, ইসলাম কখনো জঙ্গিবাদ শিক্ষা দেয় না, ইসলাম মানুষের প্রাণ হানি করতে কখনো উৎসাহিত করে না।